দেখতে ছোট মনে হইতেছে কিন্তু এটা প্রায় 1.5 কেজির ওজনের বেশি একটা বড় রুই মাছের মাথা। আর সেটা দিয়ে আজকে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো। তো রেসিপি শেয়ার করার জন্য আমার এখানে অল্প পরিমাণে ডাল লাগবে। তো ডালটা প্রথমে আমি ভিজিয়ে নিয়ে সেটাকে কচলে ডালের গায়ে যে ময়লা সেটাকে ধুয়ে নিব। তো ডাল ধোয়া শেষ, এবারে আমি এখানে আলু কুচি করে নিলাম। আলু কুচিটা অফ ক্যামেরা নিয়েছি। বরাবরই তো আলু সিদ্ধ করে এবার না হয় কুচি দিয়েই করলাম। তো আলু কুচিটা খুব বেশি মোটা এবং চিকন করতে যাবে না, তাহলে কিন্তু সমস্যা পড়ে যেতে হবে। আর এটা যেহেতু গুড়ালো, এটা কিন্তু একদম নরম, এই জন্য একটু মোটা মোটা করে কুচি করে নিলাম। তারপরে মাথাটা পরিষ্কার করার পালা। মাথাটার ভিতরে এত রক্ত এত ময়লা ছিল, তো সেটা কলের নিচে রেখে একদম ফুল স্পিডে কলটা ছেড়ে এটার ভিতরে দিয়ে দিলাম, যেন ভিতর থেকে ময়লাগুলো একবার নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। তো তারপর আমি লবণ দিয়ে আরো কয়েকবার কলের নিচে রেখে সেটাকে ভালো করে পরিষ্কার করে নেব। যদি এটার ভিতরে রক্ত থাকে তাহলে কিন্তু একটা আস্তে আস্তে গন্ধ করবে আর কোনোভাবে রেসিপিটা সুন্দর হবে না খেতে। পরিষ্কার করার পালা শেষ, এবার এটাকে সাজাবো সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে। তো হলুদটা খুব ভালো করে এপার থেকে ওপার সুন্দর করে লাগিয়ে দিয়েছিলাম। তারপর এখানে লবণ দিয়ে এবার হাত দিয়ে সুন্দর করে ভিতর থেকে একদম আমার ফিল হইতেছে ওর আজকে গায়ে হলুদ, এই জন্য আমি হলুদ দিয়ে ওকে হলুদের রাঙিয়ে দিলাম। এমন ভাবে হলুদ লাগাচ্ছিলাম আর আমার ওই কথাটা মাথায় সেট হয়েছিল যে আজকে ওর গায়ে হলুদে যেমন সবাই মতনে হলুদ মাখায়, আমি ওর শরীরে ওর মাথাটার ভিতরে ইচ্ছা মতনে হলুদ মাখিয়ে দিলাম। যাই হোক, হলুদ ছাড়া এটা সুন্দর হবে না, এটাকে কড়া ফ্রাই করে নিব। এবার হলুদ লাগানি তো ফালা শেষ, ভিতরে একটু হলুদ লাগিয়ে দিলাম এই যে মুখের ভিতর দিয়েও। যখন মুখের ভিতরে আঙ্গুল দিলাম তখন ভয় হচ্ছিল ও যদি জেতা থাকতো তাহলে আমাকে ইচ্ছা মতো 4-5টা কামড় বসিয়ে দিল। তারপরে এই ভদ্রলোককে আমি দিয়ে দিলাম চুলার মধ্যে কড়াইয়ে। তো ও কোনোভাবেই সরবে না এখান থেকে, দেখতেই তো পাচ্ছেন কত কষ্ট করে ওকে নাড়ালাম, একদম স্টিল নাও দাঁড়িয়েছিল। তো এটাকে একদম কড়া ফ্রাই করে নিব। তার আগে আমি কিছু মশলা লাগবে সেগুলো রেডি করে নিলাম। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি সেগুলোও সুন্দর করে নিয়ে দিলাম। আর আমি এটার সাথে কয়েকটা বেগুন ফালি করে দিয়ে ভেজে নিব, বেগুনটা জাস্ট খাওয়ার জন্য। তো আর ওই দিক দিয়ে এটা ফ্রাই হতে হতে আমি মশলাগুলো রেডি করে বাটাবাটি করে ফেললাম। এবারে ডাইরেক্ট চুলায় চলে যাব রান্না করার জন্য একদম। তো জিরা, আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এখানে এলাচি, গুড়জুতি, লং সেগুলোও থেতো করে নিয়ে সুন্দর করে এই মশলার সাথে এখানে দিয়ে দিলাম। এখানে একটা জিনিস স্কিপ করলাম, সেটা হলো তেজপাতাটা আমি অ্যাভয়েড করলাম, এটা আমার কাছে ছিল না এই জন্য দেয়নি। তারপর এখানে সব বাকি যে মশলাগুলো ছিল হলুদ, মরিচ, ধনিয়া, সজের গুঁড়া সবগুলা দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে ইচ্ছা মতো ডেকে কষিয়ে নিলাম। কি সুন্দর দেখতে পাচ্ছেন কালারটা। এবার এখানে তো ডাল আলু কুচি দিয়ে এটাকে নাড়িয়েছে ভালো করে কষিয়ে নিতে হবে। যে ঝোলটা ছিল সেই ঝোলটা দিয়ে এটাকে কষিয়ে নিলেই সুন্দর হয়ে যাবে। তারপরে একটু গরম পানি বা ঠান্ডা মিডিয়াম হালকা কুসুম গরম পানি দিয়ে দিলে হবে। আমি এটাকে ঢাকনা দিয়ে আরো সুন্দর করে কষিয়ে নিলাম, যেন কষানোতে আমার হাফ সিদ্ধ হয়ে যায়, পানিটা কম পরিমাণ লাগে। তো কষাতে এইটুকু পানি দিয়ে দিলাম। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ডেকে দেওয়ার পালা। যখন একটা বলক চলে আসবে তখনই আমি ওই ভদ্রলোককে দিয়ে দিব এর মাঝখানে। ভদ্রলোককে নিয়ে আসলাম, দিয়ে দিলাম মাঝখানে। তারপর চারপাশ দিয়ে আরো একটু ভালো করে নাড়িয়ে দিয়ে এবার ডেকে দিলাম। আলু কুচির এই মুড়িঘণ্টটা কিন্তু প্রায় অনুষ্ঠান বাড়িতে এটা করা হয়, বিয়ে, আকিকা বা অন্য কোনো অনুষ্ঠানে এটা প্রায় সময় কিন্তু এরকম ভাবে করা হয়। আর এটার যে ফ্লেভার, মানে আমি তো এখানে গ্রান আপনাদেরকে শুকাতে পারবো না, মানে জাস্ট অসাধারণ, একদম বিয়ে বাড়ি একটা ফিল হচ্ছিল। তো এটাকে আমি হালকা খুন্তি দিয়ে নাড়িয়ে নিব, খুব বেশি বাংতে যাব না যেহেতু প্রায় করা, এত কুচি কুচি বাংলা এটা খুব একটা ভালো লাগবে না। ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচ গুঁড়া মাঝখান থেকে ভেঙে সেটা একটু দিয়ে দিব। তারপর এখানে হালকা নাড়িয়ে দিয়ে আমি এটাকে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে ডেকে দিয়ে দমে দিব। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবা, সুস্থ থাকবা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।